হ্যালো লার্নার্স, আমার হাতে রয়েছে ক্লাস 5-এর থার্ড সামেটিভ মডেল সেট 1-এর কোশ্চেন। এই কোশ্চেনটা আমি গতদিন সলভ করেছিলাম, সলভ করে ভিডিও দিয়েছিলাম। এটা ফার্স্ট পার্টটা দিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্টটা মানে সিনটা করে দিয়েছিলাম আগের দিন, আজকে আনসিন করব। আনসিনটা কি আছে আমরা এটা পড়ে নিই। 1 hot day crow was 30। একদিন একটা গরমের দিনে একটা কাক খুবই তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার বাট কুড নট ফাইন্ড এ ড্রপ অফ ওয়াটার। এখানে ওখানে ঘুরছিল কিন্তু কোনো মতেই সে এক ফোঁটা জল পাচ্ছিল না। এনিহোয়ার, আচ্ছা, আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, হি স এ পিচার নিয়ার এ হাউস। একটা বাড়ির কাছাকাছি একটা কলসি দেখতে পেল। হি ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি দ্য পিচার। সেটা দেখে সে খুবই খুশি হলো। When he came to it, যখন সে তার কাছাকাছি আসলো, he saw the water was too low to reach। হ্যাঁ, এতই নিচে ছিল জল যে সে কিন্তু খেতে পাচ্ছিল না। হি ট্রাইড টু ব্রেক দ্য পিচার বাট ফেল্ড। সে চেষ্টা করলো কলসিটা ভাঙতে কিন্তু পারল না। দেয়ার লে সাম পেবেলস নেয়ার দ্য পিচার। সেই কলসির কাছাকাছি কিছু পাথরের টুকরো ছিল। দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার। কাকটা ছিল খুবই চালাক। হি ফাউন্ড আউট অ্যান আইডিয়া। তারপরে সে একটা কী করলো, একটা আইডিয়া সে বার করলো। হি পিকড আপ সাম পেবেলস ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড ড্রপড দেয়ার ওয়ান বাই ওয়ান ইন্টু দ্য পিচার্স। আচ্ছা, সে সেই পাথরগুলোকে একে একে নিয়ে আসলো এবং সে কলসির মধ্যে একে একে দিল, ফেলে দিল। দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার। আস্তে আস্তে জলটাও ওপরে উঠতে থাকলো। সোন দ্য ওয়াটার কেম আপ টু হিজ রিস্ট। তার নাগালের কাছাকাছি চলে আসলো জলটা। অ্যান্ড দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার। এবং কাকটা তার সেই কলসির জল খেলো, পান করলো। হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার হ্যাপিলি। সে খুশির সহিত পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং উড়ে গেল। ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, কারেক্ট অ্যান্সার আমাদের করতে হবে। 1 hot day crow was very angry, thirsty, hungry, sad। আচ্ছা, থার্স্টি মানে থার্স্টিটা দেব, সে খুব তৃষ্ণার্ত ছিল। আফটার সাম টাইম দ্য ক্রো স এ পিচার নেয়ার এ হাউস। হাউসের পাশে দেখতে পেয়েছিল। দ্য ক্রো ফাউন্ড আউট এ অ্যান ট্রি গ্লাস আইডিয়া। আইডিয়া হবে। আচ্ছা, ট্রু ফলস করতে হবে। দ্য ক্রো ওয়াজ সার্চিং ফর ফুড। না, ফুডের জন্য নয়, তাহলে ফলস হবে এটা। সে তৃষ্ণার্ত ছিল, জলের খোঁজ করছিল। দ্য ক্রো ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি দ্য পিচার। হ্যাঁ, খুশি হয়েছিল, এটা ঠিক হবে। আচ্ছা, দ্য ক্রো পিকড আপ সাম পেবেলস অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা টি আমরা লিখব। নেক্সট, এগুলা কী করছে, অপোজিট ওয়ার্ড করতে বলছে। তাহলে নেয়ারের সাথে অপরে ফার হবে। নেয়ার দূরে, তাহলে ফার দূরে, তাহলে এটার সাথে এ হবে। ফাউন্ড মানে পেয়েছিল, লস্ট মানে হারিয়েছিল, তাহলে এটার সাথে বি হবে। হট মানে এটার সাথে কোল্ড হবে, সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি আছে। হোয়াট ডিড দ্য ক্রো ফাইন্ড নিয়ার দ্য পিচার। আচ্ছা, পিচারের পাশে সে কি দেখতে পেয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা অ্যান্সারটা লিখতে পারবো। দেয়ার লে সাম পেবেলস নেয়ার দ্য পিচার। তাহলে ওখানে অ্যান্সারটা ওইভাবে আছে, কিন্তু আমরা সাবজেক্ট ও কী আছে দেখি এখানটায়। হোয়াট ডিড আ ক্রো ফাইন্ড নিয়ার দ্য পিচার। আচ্ছা, আমি অ্যান্সারটা এখানে লিখছি। তাহলে প্রথমে লিখব দ্য ক্রো। দ্য ক্রো। আচ্ছা, ডিড আছে, ডিড ডে কোশ্চেন আছে, তাহলে আমাকে ফাউন্ড লিখতে হবে। ফাউন্ড। ফাউন্ড কী পেয়েছিল, সাম পেবেলস। PEBBLES, পেবেলস, সাম পেবেলস। আচ্ছা, কোথায় পেয়েছিল, নেয়ার দ্য পিচার। নেয়ার দ্য পিচার। আচ্ছা, আজকে এইটুকু আনসিনটা করলাম। এরপরে গামা আছে, গামার পার্টটা আলাদা ভিডিওতে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক ইটস, প্লিজ শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ
for watching this video.